আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আমিও ভালো আছি। আজকে মনে হয় একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে, শীত শীত না? রাত্রের থেকে মানে প্রচন্ড ঠান্ডার মতো ঠান্ডা লাগছে। আমার সিম্পল পাতলা কম্বল হয় না, বুঝছা? ঘরে ওই যে ভেন্টিলেটর লাগাইছি, বাতাস আছে, দরজার নিচে ন্যাকড়া দিছি, কাপড় দিছি। দরজার নিচে একটু ফাঁকা থাকে না, পরে ঘুমাইছি। মাঝরাতে একদম ঠান্ডায় কাশি উঠে গেছে। যাই হোক, দেখো আজকে আমরা অষ্টম গণিতের অনুশীলনী 2.2 অধ্যায় 2 থেকে 14 নম্বর সৃজনশীলতা তোমাদের সামনে উপস্থাপন করবো, সমাধান করে দেব। কি বলছে? তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও। কি বলছে? এই উদ্দীপকটা পড়ো। অন্য কেউ না, তুমি পেয়েছে পেয়েছে প্রশ্ন করছে মুনাফার হার নির্ণয় করো। ধন্যবাদ। বসো। তুমি দাঁড়াও। তোর নাম জানি কি? কত টাকা জমা রাখছে ব্যাংকে? 3000। ধন্যবাদ। কয় বছরের জন্য? 2 বছরের জন্য। পরে কত টাকা পেল 2 বছর পর? 3600 বা 3600। এখন তুমি বলো কত টাকা লাভ হয়েছে? তুমি কি নাম? বলো কত টাকা লাভ হয়েছে? হ্যাঁ, 600 টাকা। আমরা কষ্ট করে 3000 টাকা রাখছি ব্যাংকের থেকে, পরে আমি 3600 টাকা আনছি, তাহলে আমার 600 টাকা লাভ হয়েছে। ঠিক আছে? এখানে প্রশ্ন করছে মুনাফার মুনাফার হার নির্ণয় করতে হবে। মুনাফার হার হলো আর দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে? মুনাফার হার আর দ্বারা প্রকাশ করা হয়, আর নির্ণয় করতে হবে। এখন এখানে কি কি দেওয়া আছে? সমাধান ক। কি কি দেওয়া আছে? সমাধান ক। আমি কিন্তু সবাইকে জিজ্ঞাসা করব, একটু মনোযোগী থাকো। সমাধান কর। এখানে দেওয়া আছে তোমার পি মূলধন বা মূলধন পি সমান মূলধন বা পি বা আসল, এটাকে আসল বলে। আসল কোন অক্ষর দ্বারা প্রকাশ করা হয়? পি। আসল কোন অক্ষর দ্বারা প্রকাশ করা হয়? পি। আচ্ছা, পি। তাসমিয়া বলো, পি কত টাকা? মূলধন বা আসল পি সমান কত টাকা? তাবাসসুম, মূলধন কত টাকা? সেটাও মূলধন বুঝোরা, যেই টাকা ব্যাংকে জমা রাখছে 3000 টাকা, তাহলে অনেক কাঁচা তোমরা, তাহলে কি অঙ্ক হয়? মূলধন কি সমান 3000 টাকা। মূলধন কি দ্বারা বোঝা? আচ্ছা, আরেকটা জিনিস আছে সময়। এখানে সময় কে বলতে পারে? সময় 2 বছর, কিন্তু কোন অক্ষর দ্বারা প্রকাশ করা হয়? সময় 2 বছর। অনেক কাঁচা তোমরা, অঙ্কটা আমি করাই কিন্তু বুঝতাম সুন্দর। সময় প্রকাশ করা হয় এন দ্বারা। কি দ্বারা? এন দ্বারা। এমন চালে না করায় আমরা কে করাই। আচ্ছা, আর মুনাফা কোন অক্ষর দ্বারা প্রকাশ করা হয় জানো? আয়। এটাও জানো না? আয় হলো, এখানে আমি 3000 টাকা জমা রাখার পরে 3600 টাকা পেয়েছি, তাহলে আমার 600 টাকা তো মুনাফা হয়েছে। এর মুখে বলছো, অঙ্ক করে দেখাইতে হবে। এই 3600 থেকে 3000 বিয়োগ, তাহলে তোমার মুনাফা হলো 600 টাকা। ঠিক আছে?
এখন আমাদের সূত্র হলো আমরা জানি এদিকে লেখা করা আমি সূত্রটা এক লাইন কমনের জন্য উল্টা লিখছি মানে বইয়ে আছে আই সমান পি এন আর আমি পি এন আর কারণ 8 চাইছে 8টা এই পাশে থাকতে হবে রেজাল্টটা বের হবে ওই পাশে তাবাসুম চাইছে কি বলো অঙ্কটা চাইছে কি হার হার আর কত এখানে আমার লেখা দরকার ছিল হার আর সমান 1 বা কত এটা চাইছে এইখানে লেখা দরকার ছিল তোমরা লেখার সময় এই জায়গায় লিখো এটা এখন যেহেতু হার 8 চাইছে 8টা আবার এই সাইডে রাখতে হবে এইজন্য আমি সূত্রটা উল্টা লিখছি পি এন আর এই সাইডে চলে আসবে দেখো বুঝছো কিনা ঠিক আছে এখানে পি এন আর গুণ আছে গুণ আর এর সাথে ভাগ করব এখন আমরা মান বসাবো দেখে দেখে আমি যাকে বলি সে বলবো তোমার নাম কি না কি নতুন নাকি কত না তুমি বলো তোমার নাম কি আমার না বলো উপরে অক্ষরটা কি আয় এখান থেকে আয়ের মান খুঁজে বের করে তো কত কে পারবা হাত তুলে 600 আয়ের মান এটা বিয়োগ করে আমরা পেলাম 600 তাহলে আমরা 600 বসাই দিলাম ঠিক আছে গেল এটা বসাও দিবি তুমি বলো তোমার নাম কি স্নেহা বলো এই অক্ষরটা কি এইটা পি পি মানে 3000 টাকা বছর পরে নেক্সট এটা কি কত 2 বছর এন হলো 2 বছর আমরা 2 দিলাম কিন্তু একটা জিনিস দেখাও এখানে একটু দেখাও হার হলো একটা শতকরা পার্সেন্ট আর হার হলো একটা পার্সেন্ট এটার জন্য এখানে 100 গুণ দিতে হয় এইজন্য আমি এখানে 100 গুণ দিব ঠিক আছে পার্সেন্টে নিতে হলে 100 দ্বারা গুণ দিতে হয় এখন আমরা 2 কেটে দিলাম এখান থেকে কেটে দিলাম 3 দুগুণে 6 অর্থাৎ 3 দুগুণে 60 আবার 2 দ্বারা 20 এর কাটলাম 10 দুগুণে 20 10 এবং পার্সেন্ট 100 দিয়ে গুণ দিলাম 10% উত্তর গুণাকার হার 10% হার 10% এবং পার্সেন্টের উপরে শূন্যটা লাগানো থাকতে হয় বসো তুমি বসছো না বসো তাহলে দেখো কারো বুঝতে কোনো সমস্যা আছে কি হ্যাঁ আর যদি আবার বুঝাইতে হয় বলো আবার রিপ্লে করবো হ্যাঁ কাটাকাটি 2 ক্যান্সেল একটা শূন্য আছে এইখান থেকে 1 শূন্য আর 1 শূন্য শেষ শূন্যর কাজ শেষ নো সাউন্ড শূন্যর কাজ শেষ এখন 3 দ্বারা এই 60 রইল 3 20 60 20 এর আবার এই 2 দ্বারা 10 দুগুণে 20 ওকে বুঝতে কোনো সমস্যা আচ্ছা তাহলে সমস্যা না থাকলে তুলবা তোমাদের তোলার দরকার আছে হ্যাঁ দরকার থাকলে তুলো আমি ভিডিও অফ রাখি